গরম গরম ভাতের সাথে এই ভর্তার স্বাদ অন্যরকম, একবার খেলে বুঝতেই পারবেন। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের সামনে আরও একটি নতুন রেসিপি নিয়ে হাজির হলাম। আজকের রেসিপি হচ্ছে আমি এই ধুন্দুল দিয়েই তৈরি করব। তার জন্য প্রথমে আমি ধুন্দুলগুলো উপরের যে হালকা স্কিনটা আছে ওটা একটু ছাড়িয়ে নিব ছুরির সাহায্যে। দেখতে পাচ্ছেন এক এক করে আমি সবগুলো এভাবে খোসা ছাড়িয়ে নিচ্ছি। আপনারাও চাইলে এইভাবে করতে পারেন, আর এই ভর্তার স্বাদ ঠিক অন্যরকম, একবার খেলেই বুঝতে পারবেন। সাধারণ জিনিস দিয়ে এত অসাধারণ একটি খাবার তৈরি করা যায়, এটি বানিয়ে না খেলে বুঝতেই পারবেন না। এক এক করে আমি এখানে সবগুলো ধুন্দুল খোসা ছাড়িয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন। আর এই রেসিপিটা করার জন্য আপনারা যে ধুন্দুলগুলো নেবেন এগুলো একটু শক্ত থেকে নেওয়ার চেষ্টা করবেন, কারণ এই সবজিটা হচ্ছে একেবারেই নরম ফানি হয়ে যায়। এই জন্য একটু শক্ত থেকে নিলেই তখন ভালো হয়। এখন আমি ধুন্দুলগুলো এভাবে পিস পিস করে কেটে নেব। দেখতে পাচ্ছেন যেহেতু উপরের স্কিনটা শক্ত একটু, এই জন্য কাটতে একটু সমস্যা হচ্ছে। এই যে কেটেই নিলাম সবগুলো। এখানে আমি 3টাই নিয়েছি, আপনারা আপনাদের চাহিদা মতো নেবেন। তবে এটা সিদ্ধ হওয়ার পর একেবারেই কমে যায়। আমি সবগুলো ধুন্দুল সুন্দর করে কেটে নিয়েছি। বন্ধুরা দেখতে পাচ্ছেন এখানে আমি এই ধুন্দুলগুলোকে ধুয়ে পরিষ্কার করে একটা পাতিলে করে সামান্য হলুদের গুঁড়া দিয়ে চুলায় সেদ্ধ দিয়ে দিয়েছি। আমি এক ফোঁটা পানিও দিই নাই। দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো পানি বের হয়ে গেছে। এই সবজি থেকে এমনিতেই পানি বের হয়ে যায়, তাই পানি দেওয়ার কোনো প্রয়োজন নেই। তাই এখন আমি একটা ছাকার মধ্যে ঢেলে দিলাম, পানিগুলো ঝরিয়ে নিব। ঠান্ডা হওয়ার পর আমি চলে আসলাম শিলপাটায়। এখানে আমি পাটায় বেটে নিব। আর এটা আমরা সবাই জানি পাটায় বাটা ভর্তার স্বাদ অন্যরকম। আর এটা যদি আমি ব্লেন্ড করি তাহলে একেবারেই ফানি হয়ে যাবে, এই জন্য আমি পাটায় তৈরি করব। আর এই ভর্তার টেস্ট অন্যরকম, তাই এখানে আমি পাটায় সবগুলো সবজি এভাবে বেটে নিব। এই যে দেখতে পাচ্ছেন কালারটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এক এক করে আমার সবগুলো বাটা শেষ। এই যে বাটাবাটি হয়ে গেছে। এখন আমি এখানে বেটে নিব ধনে পাতা আর পেঁয়াজ। কিছু পেঁয়াজ আমি বেটে নিব আর কিছু আমি তেলেই দিব, এই জন্য আমি এগুলো বেটে নিচ্ছি। আর এই ধনে পাতাটা ভর্তার সাথে সব থেকে বেশি ভালো লাগে, এটার ঘ্রাণ অন্যরকম। আর যদি নিজেদের খেতে করা হয় তাহলে তো আর কোনো কথাই নেই। এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি রেডি হয়ে গেছে। বাটাবাটি শেষ। এখন আমি এগুলো উঠিয়ে নিব ভর্তার সাথে। এই যে উঠিয়ে নিলাম আমি ভর্তার সাথে। এখন আমি চুলায় একটি কড়াই বসিয়ে দিলাম আর এতে দিয়ে দিলাম তেল। তেলগুলো গরম হয়ে আসলে আমি প্রথমে কিছু
শুকনো মরিচ ভেজে নিব। আমি কিন্তু এখনও ভর্তার সাথে কোনো মরিচ অ্যাড করিনি। আর এই ভর্তাটার সাথে আপনারা শুকনো মরিচটাই ইউজ করবেন। শুকনো মরিচের ভর্তা কিন্তু অনেক মজা। তো এখানে মরিচটা সবাই সবার চাহিদা অনুযায়ী দিবেন। অনেকে আবার ঝাল বেশি খায়, কেউ আবার কম খায়, ওই হিসেবেই দিবেন। তো আমরা একটু কম খাই, ওভাবেই দিলাম। দিয়ে আর পেঁয়াজগুলোকে আমি একেবারেই চপ করব না, একটু শুধু পেঁয়াজের গন্ধ গেলেই আমি এই ভর্তাটা এখানে দিয়ে দিলাম। ভর্তাটা দিয়ে এবার উল্টে পাল্টে ভালো করে নেড়ে নিব। এই যে তেলের সাথে ভালো করে মিক্স করে দিব। এখন আমি দিয়ে দিলাম সেই মরিচ, ভেজে রাখা মরিচগুলো গুঁড়া করে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন কেমন লোভনীয় হয়েছে। তো বন্ধুরা, আজকের এই ভর্তা যদি ভালো লাগে সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা নতুন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই একবার হলেও বানিয়ে খেতে চেষ্টা করবেন। অসম্ভব মজার গরম ভাতের সাথে। তবে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।